কবর যে তোরা সল ঠিকানা, ঠিক কিনা? কত এ দুনিয়ার মায়াই পড়ে করছ কত বাহানা, এই যে নয় তোরা সল বাড়ি, কবর যে তোরা সল ঠিকানা, এই যে নয় তোরা সল বাড়ি, কবর যে তোরা সল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল একই একই সব হারালো, ভাই বেরাদার যারাই ছিল একই একই সব হারালো, তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এই যে নয় তোরা সল বাড়ি, কবর যে তোরা সল ঠিকানা, ঠিক কিনা? এ যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, আল্লাহর প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিন নবী নূরানি জবান মুবারক দিয়ে বলেন, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিন নবী নূরের নবী নূরানি জবান মুবারক দিয়ে জানিয়ে দিলেন, এই কবর কারো জন্য জান্নাতের বাগানের একটি বাগান, আও হুফরাতুম মিন হুফারিন নার, এই কবর আবার কারো জন্য জাহান্নামের গর্তের একটি গর্ত। বলেন নাউজুবিল্লাহ, জোরে করনা নাউজুবিল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, এই কবর কারো জন্য জান্নাতের বাগান, এই কবর আবার কারো জন্য জাহান্নামের গর্ত। কেন? যেই ব্যক্তি নামাজ আদায় করবে, রোজা রাখবে, হালাল ভাবে চলবে, পিতামাতার খেদমত করবে, ওই ব্যক্তির জন্য কবর হবে আল্লাহর জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি নামাজ পড়বে না, হালাল ভাবে চলবে না, পিতামাতার খেদমত করবে না, যেই ব্যক্তি আল্লাহর নাফরমানি করবে, আল্লাহর হাবিবের সঙ্গে দুশমনি করবে, ওই ব্যক্তির জন্য কবর হবে জাহান্নামের গর্ত। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব নূরের নবী ডাক দিয়া বললেন, উম্মত, আমি যখন মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার পরে আমি হঠাৎ তাকায় দেখলাম একটা রক্তের নদী দেখা যায়, একটা রক্তের নদী দেখা যায়। ওই নদীর মধ্যখানে কিছু মানুষ সাঁতার কাটতেছে। আল্লাহর প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিন নবী নূরানি জবান মুবারক দিয়া বলেন, উম্মত, রক্তের নদীর মধ্যে কিছু মানুষ সাঁতার কাটতেছে আর হাবুডুবু খাইতেছে, আর নদীর পাড়ের মধ্যে কিছু লোক দাঁড়ায় আছে। যখন মানুষগুলো নদীর মধ্যখান থেকে সাঁতরাইতে সাঁতরাইতে এক পারে আসে, এক পারে দিয়া যখন আসে, ওই নদীর পাড়ের মধ্যে যারা দাঁড়ায় আছে তাদের প্রত্যেকের হাতের মধ্যে হলো পাথর নিয়ে দাঁড়ায় আছে, বড় বড় পাথর। আল্লাহ রহমতের ফেরেশতারা পাথর নিয়ে দাঁড়ায় আছে। আর লোকগুলো নদীর মধ্যখান থেকে সাঁতার কাটতে 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 যখন পারের দিকে আসে, আসার সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতারা ওই পাথরগুলো তার মুখের মধ্যে নিক্ষেপ করে। আর মুখের মধ্যে নিক্ষেপ করার পরে ওই লোকগুলো আবার এই কিনার থেকে আবার চলে যায় অন্য কিনারে। এই যুবক ভাই, মুরব্বী বাবাজিরা, রক্তের নদী টকবগে গরম, ওই নদীর মধ্যে হাবুডুবু খাইতেছে মানুষগুলো, কত কষ্ট।
এই যে বর্তমানে শীত চলতেছে, বলেন এই শীতের মধ্যে যদি এখন কাউকে বলি এই পুষ্করিণীর মধ্যে যাইয়া ডুব দে, কেউ কি ডুব দিব? শীতের মধ্যে দিবে না। আবার যদি এখানে গরম টকবকে গরম পানির মধ্যে কাউকে যদি আপনি বলেন এখানে যে ডুব দেওয়ার জন্য কেউ দিবি? দিবে না। কিন্তু ওই সময় এমন একটা পরিস্থিতি হবে, মানুষগুলো সাঁতার কাটতে কাটতে একবারে যখন আসবে, আসার সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতারা তার মুখে পাথর মারবে, এই দিক দিয়ে যাইয়া আরেক দিক দিয়ে উঠবে, ওইখান থেকে পাথর মারবে, এইভাবে তার শাস্তি চলতেই থাকবে। আল্লাহর হাবিব তখন জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, জিব্রাইল এরা কারা, এদের এই পরিস্থিতি কেন, এমন হচ্ছে কেন? তখন জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়ার মধ্যে সুদ খাইতো। নাউজুবিল্লাহ বলেন। রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাবে কারা? যারা সুদখোর। কারা? জোরে বলেন কারা? আমার সাথে একটু কথা বলেন, আপনারা কি আমার কথা বুঝছেন না? কারা রক্তের নদীতে হাবুডুবু খাবে? সুদখোরেরা। এই জন্য সুদখোরের একটা হাদিস আপনাদেরকে শোনাইলাম, কিন্তু এরকম করে প্রত্যেকটা গুনার জন্য এক একটা গুনার জন্য এক এক রকম শাস্তি আমাদেরকে ভোগ করতে হবে। তাই এখনো সময় আছে, আমরা আল্লাহ তাআলার দরবারে তওবা করতে হবে, তওবা করে ফিরে আসতে হবে আল্লাহর দরবারে। আজানের সময় হয়ে গেছে, আর সামনে বাড়তে পারতেছি না। আর জানেন বক্তা যারা ওয়াজ করে তারা যথেষ্ট হয়তো আমার এলেম কালাম কোনো কিছু নাই, তারপরেও দোয়া নেওয়ার জন্য, এটা আমার এলাকায়, ঠিক না, এটা আমার এলাকা, আমার বাড়ি এখানেই, তো এসেছি আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। যতটুকু আলোচনা করেছি আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মাফ করে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে, বলুন আমিন। আজকের এই মাহফিলটাকে কবুল করুক, বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।